আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, আমরা বরাবরের মতো আজকেও হাজির হয়েছি ১৯তম নিবন্ধন প্রিলির জন্য। আমি ওয়াদাবদ্ধ হচ্ছি আপনাদের সামনে, যারা মাদ্রাসার ছাত্ররা আছেন, যারা চাকরি নিয়ে খুবই চিন্তিত আছেন যে ইংরেজি তো আমরা বুঝি না, ইংরেজি জানি না, বুঝি না। যেহেতু ইংরেজিতে আমার কিছুটা দখল আছে, এই জন্য আমি ওয়াদাবদ্ধ হয়েছি যে মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদেরকে চাকরি পাওয়া দেওয়াই হচ্ছে আমার কাজ। এই জন্য ইংরেজি বলেন, ম্যাথমেটিক্স বলেন, জিকে বলেন, বাংলা বলেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব। মাদ্রাসার ছাত্ররা আসলেই উপকৃত হবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আসলে আমি টাকার জন্য কিন্তু করতেছি না, কারণ টাকা এটা পসিবল না। এই যে ইউটিউব ফেসবুক থেকে টাকা করে আমার দ্বারা সম্ভব না। কিছুদিন পরে চাকরি যখন হয়ে যাবে তখন আমার দ্বারা সম্ভব হবে না এগুলো করার। আমি যেহেতু আমার ভিতরে এলেম আছে, এগুলো বন্টন করে কিন্তু সাওয়াবের উদ্দেশ্যে কাজগুলো করছি। অনুরোধ থাকবে আপনারা সবাই এগুলো শেয়ার করবেন, ফলো করবেন, এগুলো দেখবেন, চাকরি ইনশাআল্লাহ উচিতই আপনাদের কাছে ধরা দিবে। আসুন আমরা ইংরেজি নিয়ে আলোচনা করি। ইংরেজির দ্বিতীয় ক্লাস, ফিউ, এ ফিউ এবং এই লিটলের ব্যবহার। এ ফিউ, এই লিটল এর অর্থ হচ্ছে কিছু আছে। আবার শুধু যদি আপনি ফিউ বলেন, ফিউ অথবা লিটল, এর অর্থ হচ্ছে কিছুই নেই। এর অর্থ হচ্ছে কিছুই নেই। ফের হাজির, বুঝবেন। আবার এই লিটল, এ ফিউ এর মাঝখানে এটা তো হলো যে এই লিটল এ ফিউ তো কিছু আছে, আর শুধু লিটল এবং ফিউ বসলে আর অর্থ হবে কিছু নেই। কিন্তু এই লিটল অথবা লিটল, আবার এ ফিউ অথবা ফিউ, এই লিটল এগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে, আর এ ফিউ সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। আমি গত ক্লাসে কিন্তু আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেটা আমার কোনো এখানে বাড়তি কোনো আলোচনা নেই। পরীক্ষায় যেগুলো আসে ঠিক ওই পয়েন্টের মধ্যে হিট করতেছি। তো সুতরাং আপনারা মনোযোগ দিয়ে সবাই শ্রবণ করুন। আসুন, যেটা বলেছিলাম যে এ ফিউ এ লিটল মানে সামান্য আছে, তাহলে আনসারটা আমরা চলে যাই আনসারে, যেটা সপ্তম প্রভাষক নিবন্ধন প্রিলিতে আসছে, আর প্রাইমারি 2019-এ আসছে, এইটাও চাকরিতে আসছে, রাজশাহী না কোথায় ইউনিভার্সিটিতে আসছে, এইটাও চাকরিতে আসছে। চারোটা প্রশ্নের পরীক্ষার মধ্যে আসছে। এবার আসুন, দেয়ার ইজ এ মিল্ক এখানে লিটল হবে, সরি, লিটল, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ। এর অর্থ কোনটা হবে? অর্থ কিন্তু চারটা ছিল, আমি দুইটা আনছি, যেহেতু সময় বেশি লাগবে, অত দরকার নাই বাড়তি ঝামেলা। পেয়ালায় অল্প দুধ আছে। দেখেন, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে সবসময় কী বসবে? এই লিটল। এখানে অপশন যদি ট্রান্সলেট করো, এটা যদি না দিয়ে যদি অপশন দিত এই লিটল, এ ফিউ, লিটল ফিউ, সঠিক কোনটা হতো? অবশ্যই সঠিক এই লিটল হতো, কেননা আনকাউন্টেবল নাউনের আগে সবসময় লিটল অথবা এই লিটল বসে। এবার লিটলের অর্থ হচ্ছে যে কিছুই নেই। যদি এখানে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য কাপ, তখন অর্থ হতো এইটা। কিন্তু এখন যেহেতু দেয়ার ইজ এই লিটল, তখন 2 নাম্বারটা অর্থ হবে না, অর্থ হবে 1 নাম্বার। কেন? এই লিটল মানে পেয়ালায় সামান্য দুধ আছে, মানে কিছু আছে এমন বোঝাতে এই লিটল ব্যবহৃত হয়, আর কিছু নেই তাহলে শুধু ব্যবহৃত হয় লিটল। আলহামদুলিল্লাহ, এটা শুদ্ধ বাক্য হচ্ছে এটা। এই লিটল থাকলে সামান্য আছে বোঝাবে, আর শুধু লিটল হলে নেই বললেই চলে। তার মানে যেহেতু এই লিটল আছে, আমাদের আনসার হবে এটা। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয়টাতে আসেন, যেটা প্রাইমারি 2019 সালে আসছে। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে পানি আছে। তো ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখুন, আমি প্রথম ক্লাসটা কিন্তু আনকাউন্টেবল নাউনের উপরে নিয়েছি, আর আনকাউন্টেবল নাউনটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা নিজেরাই প্রমাণ পাচ্ছেন, আনকাউন্টেবল নাউনের আগে এই লিটল বসতে পারে। বলতেছে যে গ্লাসের মধ্যে পানি আছে, তো গ্লাসের মধ্যে পানি থাকলে তো এই বিশাল পুকুরের মতো পানি থাকতে পারে না, এই জন্য মাছটা এমনিই হবে না। আর স্মলটা কেন হবে না? এটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে না। তো এই লিটল হবে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে সামান্য পানি আছে, পরিপূর্ণ পানি নেই, তাহলে আনসার এ লিটল। এবার আসুন 3 নাম্বারটাতে, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, সো আই অ্যাম নট অনলি, আমি একাকী নই, আমার কাছে কিছু বন্ধু আছে, তাই আমি একাকী নই। মানে কিছু বন্ধু আছে, এই জন্য লিটলও হবে না,
এই ফিউ হবে না, কারণ ফ্রেন্ডস তো হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য লিটল হবে না। ফিউ কেন হবে না? বলছে আমি একা নয়, তার মানে বন্ধু আছে, কিন্তু ফিউ দিলে তো বন্ধু নাই এরকম বোঝায়, কারণ ফিউটা বাদ। এবার আসুন, এই লিটল হবে নাকি এই ফিউ হবে? এই লিটল হবে না, কেননা এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে এই লিটল বসে না, এই লিটল বসে না, কিন্তু কাউন্টেবল নাউনের আগে এই ফিউ বসে। তখন এই ফিউ মানে কিছু আছে। আই হ্যাভ গট, আমি পেয়েছি এই ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধু পেয়েছি, সো তাই আই এম নট অনলি, তাই আমি একাকী নই, আমার সাথী আছে। তারপর চতুর্থ নাম্বার হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম, এই লিটল, এই ফিউ, এর অর্থ হচ্ছে যে, এর মিনস অর্থ হচ্ছে যে সাম, কিছু কিছু। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিওটা ছোটো করার নিমিত্তেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।